করতেছো গো? ওই দম বিরিয়ানি গুলো বানাইতাম তোমার লাগি। দম বিরিয়ানি বানাইতেছো? দম বিরিয়ানি বানাবো, দম বিরিয়ানির মশলা টশলা করতেছি, আলু তুলতেছি। আচ্ছা, তো গাইস আজকে রান্না করবো দম বিরিয়ানি। তার জন্য এদিকে আলুগুলি সুন্দরভাবে কেটে নিতেছে না, আর কিতা কিতা দিই আজকে মশলা করে ফ্রেশ করে লাইছি। ওই না মশলা ফ্রেশ করে লাইছো না? ঠিক আছে। আমার দম বিরিয়ানি ওহো, দম বিরিয়ানির জন্য মাটনটা ঠিক আছে, মাংসটা এনে আছে, আর এদিকে সব কিছু রেডি করে নিতেছে। তো আমার আবার একটা আজকে একটা স্পেশাল জিনিস আছে যেটা তোমরা কমু, বাট এটা তোমরা কোনো সিক্রেটলি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবা। তোমার দম বিরিয়ানি থেকে ডিম আনতে হইব। আচ্ছা, তো দম বিরিয়ানির জন্য ডিম আনা হবে, নো টেনশন। কালকা তো মকর সংক্রান্তি কানা গেল আর আজকে তোমারে দম বিরিয়ানি বানিয়ে নিব না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গাইস সম্পূর্ণ ব্লগটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, আর হ্যাঁ ভালো লাগলে লাইক করে দিবা। তো গাইস ওখানে আমি ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তোমরা যে কইছিলাম একটা সিক্রেট জিনিস আছে। তো সিক্রেট জিনিসটা কি? তার সিক্রেট জিনিসটা হইছে আজকে হইছে কি আমার বোনের বার্থডে, ঠিক আছে? বোনের বার্থডে, কিন্তু বোনরা আমি কইছি না আজকে তারে না জানাই, আজকে তারে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? আপনাদের কাছে আমি তেলে আমরা কেক আনতাম, ঠিক আছে? কেক আর যা যা বার্থডে সেলিব্রেশন করতে গেলে যা যা লাগে, ঠিক আছে? এগুলি আনতাম যেটা আছে। তো বোনে জানে না, তাই আজকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তো আমি ওখানে রাস্তাতে আছি, ঠিক আছে? তো চলো তোমরা আবার তেলে আমরা গিয়ে আসি, ঠিক আছে? কথা হইতেছে। তো হ্যাঁ সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবা। তো গাইস ওখানে আয়া পড়লাম আমি কেকের দোকানের সামনে, ঠিক আছে? মানে কেকের দোকানের সামনে আয়া শুধু আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। তো চলো বেশি কথা না কই আগে কেকটা চয়েস করে নি, দেন কেকটা চয়েস করে সেটা তারপর আমরা কেকটা নেমু। তো অনেকগুলি কেক দেখছি, তো সবগুলি কেক দেখে সেটা আমার কাছে একটা কেক চয়েস লাগছে, মানে আমার কাছে একটা কেক ভালো লাগছে। তো সাথে একটা টুপিও নিয়ে নিলাম, সবচেয়ে বড় যে টুপিটা পাইছি এটাই নিছি। তো এই যে এই কেকটা আমি চয়েস করছি, ঠিক আছে? কেকটা প্যাকেটিং করে লাইছে, তাই এর কাছে ওয়ালপেপার ছিল না, এই কারণে তাই না যেভাবে আমার প্যাকেটিং করে দিছে। তারপরে নিয়ে নিলাম ব্যাগের মধ্যে যে যাবতীয় জিনিসগুলি আসলে এইগুলি। তো তোমার আমার প্রিয় শহর তেলে আমরা একটু দেখে নিলাম, ঠিক আছে? তো তারপরে আয়া পড়লাম শুধু বাড়ি, ঠিক আছে? বাড়িতে আবার ব্লগটা কন্টিনিউ করতেছি। আর এনে অনেকগুলি বেলুন আছে, তোমরা দেখতে পাচ্ছি সবগুলি বেলুন ফুলামো। আর এটি আসলো টাইগার শপ, ঠিক আছে? নাম যাই হোক। তো অক্ষণে এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি বেলুন ফুলাইছে, ঠিক আছে? ফুলাইতে ফুলাইতে মুহ হয়ে দিয়ে গেছে ব্যথা, আর ঠুটমুট লড়াইতে পারি না। তো কিতা করুম, একটুখানি সময় রেস্ট করার লাগে একটু পোস্ট টোস্ট মারতেছিলাম আমি, পাগল আর কিতা করুম। তো এদিক দিয়ে আবার আমার দিছিল কিছু ম্যাগি বনে বানাই সেটা, ঠিক আছে? তো ম্যাগিটা খাইছি, খাইয়া সেটা আমি একটু দেখতেছিলাম আমার লগে বেলুনগুলি কেমন লাগতেছিল। তো মোটামুটি ভালোই লাগতেছিল, তোমরা কমেন্ট করে জানাই। ম্যাগি খাইতে খাইতে আয় পড়ছি রান্না করে, আয়া দিয়ে মা কি করতেছে দাও, এই যে এদিকে মা দম বিরিয়ানি করবো। হ্যাঁ আচ্ছা, দম বিরিয়ানি দিয়া তুমি একলাই বানাইতেছো না? এই যে চাউলগুলি, ঠিক আছে? কত সুন্দর এইভাবে সুন্দরভাবে দিয়ে দিতেছে একটার পর একটা লেয়ার, ঠিক আছে? এনে আছে ডিম, আলু, এনে আছে মাংসটা, আর এইভাবে দিয়ে দিতেছে তো সুন্দরভাবে তারা করে লাগার। আমি দিকে বার্থডের জন্য বাকিগুলি রেডি করে লাই, ঠিক আছে? তো ওইদিকে আমি ম্যাগি খেতেছিলাম, তো ম্যাগিটা খাই সেটা, তারপর আবার যাবো গিয়ে সেটা এগুলি রেডি করুন। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা, আর ভালো লাগলে লাইক করবা। ওখানে দম বিরিয়ানির মধ্যে দিয়ে হইতেছে ঘি, ঠিক আছে? এই যে ভালোভাবে সুন্দর করে ঘি দিয়ে দিব। তারপরে মুগলাই, এই যে মুগলাই দিয়ে দাও, মুগলাই, ঠিক আছে? দিয়ে দাও মুগলাইটা, ঠিক আছে? এই যে অন দিয়ে দেওয়া হইতেছে কেশরগুলি, ঠিক আছে? সুন্দরভাবে গাইস দেখতে পারতাছো, জাস্ট অসাম অসাম। তখন দিয়ে দেওয়া হইতেছে মাংসটা, ঠিক আছে? মনে আছে লেগ পিসটা, আর এই যে এইভাবে সুন্দরভাবে দিয়ে দিব, দিয়ে সেটা তারপরে এটি দিয়ে আরেকটা লেয়ার দিব, দিয়ে তারপরে দমে বসে নিব, ঠিক আছে? এই যে এইভাবে সুন্দরভাবে দিয়ে দিব সবগুলি। এই যে ডিমটাও দিয়ে দিছে, ঠিক আছে? মানে চাউলগুলি আবার সুন্দরভাবে দিয়ে দিব উপরে, একদম সুন্দরভাবে সবটা চাল দিয়ে দিছে। হ্যাঁ, আর এই চালগুলি যে এই হচ্ছে বাসমতি রাইস, ঠিক আছে? তোমরা দাঁড়াও, তোমরা দেখা যাচ্ছে এই যে এই প্যাকেটগুলি যে এই চাল দেখি, ঠিক আছে? এই যে বাসমতি রাইস 1 কেজি থাকে, ঠিক আছে? এক প্যাকেটে। তো এইটা এই চালগুলি আজকে রান্না করা হয়েছে। তো এই এখন এইগুলি সুন্দরভাবে একটা পর একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা সব কিছু দেওয়া হয়ে গেছে, ওখানে ঢাকনা দেওয়া হইব, মানে দম দেওয়া হইব, ঠিক আছে? সুন্দরভাবে চারিদিকে লাগাইয়া তারপরে দম দেওয়া হইব, ঠিক আছে? যা কিছু আছে সব কিছু দিয়ে লাইছে মা, তো ওখানে এটা দমে বসাই দিই। তো তারপরে মা রান্না সাইডে সাইডে আইসে বেলুনগুলি দেখতো, মানে আমি কতটুকু অব্দি আগাইছি কাজগুলি, ঠিক আছে? তো মোটামুটি কাজগুলি বেলুনগুলি সবগুলি ফুলাই সাইডে লাইছি, ঠিক আছে? তারপরে এই যে এইগুলি হচ্ছে স্প্রেগুলি, ঠিক আছে? তো স্প্রেগুলি দিয়ে সেইটা দেমো স্প্রে বেশি করে মানে তার বড়াইলাম। আর এদিকে মা একটু লিপস্টিক মেরে একটু স্টাইল করে লাইতেছিল, ঠিক আছে? তো তার সঙ্গে বেলুনগুলি আমি সবগুলি এই ফিট করে লাইছি, ঠিক আছে? এই যে দেখতে পারতেছি খুব সুন্দরভাবে আমি ঘুরাই, যতটুকু পারছি ততটুকু হ্যাঁ সুন্দরভাবে ঘুরাই আমি ফিট করে লাই। তো এখনো কিন্তু ডেকোরেশন শেষ হয়েছে না, ঠিক আছে? বেলুন টেলুন আরও লাগাই দিব, অফিসে দিয়ে নাম টাম লাগামো, ঠিক আছে? মানে আরও অনেক কাজ রয়েছে। তো ওই দিক দিয়ে আমার একটু আমি ফটো তুলে দিয়ে লাইতেছিলাম, ঠিক আছে? তো বেলুনগুলির লগে ফটো তুলতে খুব সুন্দর হয়েছিল। তো ফটোগুলিও তোমরা লাস্টে দেখামো, তো ওখানে আমি কি কই তোমরা একটু শুনো।
আরুষি মামুর লাগে আমার তো খুব কষ্ট হইতাছে। আরুষি মামুর মানিয়ে ভিডিও কল করছে, এই যে দেখতে পারতেছো আরুষি মামুর মন রক্ষার আড্ডের মধ্যে আইতে পারছে না, ঠিক আছে? তো আরুষি মামুর অক্ষণ একটা জিনিস দেখানি হইব, দেখো। তো আমরা আরুষি মামুর বার্থডে করুম আরো বড় করে, যেমন সবাই মানিও যেমন দেখে, মানিও যেমন দেখে সেটা ক আহাই রে আরুষির বার্থডে এত বড় করে করা হইছে। আমরা মানিরে দেখাই দেবো, তারপর তোমার ব্লগ ওদের বেলুন ফুটে মামু তোমার ব্লগ দেখা যাইব, ব্লগ বুঝছ, তোমার ব্লগ দেখা যাইব। মামু তুমি কথা কো না করে, তুমি কথা কো না করে, মানি টুপিটা আরুষির মতো কত বড় টুপি আনুম জানোস নি? আরুষি মামু আর আমি দুইজনে মিল্লার টুপি পরুম, তাইলে একদম মানে মানির থেকে আরুষি মামুরটা আরো কত সুন্দর কইরা করুম। এটা একটা বার্থডে হইছে, একদম সুন্দর কইরা আরুষি মামুর বার্থডে করুম, তুই দেখিস। আরুষির মনটা খারাপ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আরুষি মামু আইতে পারছে না মামুর বাড়ি, তো মামুর বাড়িতে গেছে, অনেকদিন থেকে গেছে। তো আরুষি মামুর লেগে ঠিকই ভালো লাগতেছে না কনে। আরুষি মামু থাকলে সবচেয়ে বেশি খেয়াল লইলে, এনজয় কর লইলে। আরুষি মামু নেক্সট ডেটে আরুষি মামুরে দেখবো ব্লগের মধ্যে। আরুষি মামু সবাই কয়া দাও, আমারে যারা চয়েস করো তারা লাইক করে দাও। মামু মুখই তো দেখা যায় না, মুখ তো লুকাই লাইছে। গাইস অক্ষণে ঠিক আছে বার্থডে সেলিব্রেশন করা কমপ্লিট, তখন হইছে আমরা খাওয়া দাওয়ার সময়। তখনে মা দিক দিয়া ঠিক আছে এই যে পাপড়গুলি সুন্দরভাবে বাইজা নিতেছে, ঠিক আছে? এই যে পাপড়গুলি সুন্দরভাবে বাইজা নিতেছে। তো পাপড়গুলি বাইজা ছাড়লে তারপরে এই যে এইটার মধ্যে দম দেওয়া হয়েছে, দম বিরিয়ানিগুলি। তো এইখান থেকে দম বিরিয়ানিগুলি আমরা সবাই নেব যার যার থালে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটাতে তোমরা দেখাবো আর রিভিউ করেও তোমাদের দেখাবো, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে সবাই লাইক করে দেবে। আর আমার আরুষি মামু রয়েছে ভিডিও কলে, এই যে আমার আরুষি মামু দেখছে আমার ব্লগিং। তো এই যে গাইস
দম বিরিয়ানিটা, ঠিক আছে? এই যে কত সুন্দর দেখো, থাল নিয়ে নেওয়া হয়েছে, তো থালের মধ্যে সুন্দরভাবে নিয়ে আনিব, ঠিক আছে? তো তোমরা দেখো, হা কি সুন্দর পা ফুটতেছে, ঠিক আছে? ওহ, এখানে ডিম আছে, আলু আছে, সঙ্গে এই যে একটা বিরাট বড় সাইজের একটা লেগ পিস, ঠিক আছে? আর তার সঙ্গে গরম গরম বাসমতি রাইস, ঠিক আছে? লক্ষ্মীভোগ বাসমতি রাইস, ওয়াও! তার সঙ্গে গরম গরম পাপড় ভাজি, ঠিক আছে? তার সঙ্গে পেঁয়াজ। এভাবে নিবা। হুম। গাইস, আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন আয়া বইলাম ঘরে, ঠিক আছে? তো ঘরের তখন অবস্থা খুব কাহিল, মানে নিচে, মানে তোমরা দেখানোর মতো না, ঠিক আছে? মানে একদম বইরা টুইরা শেষ, ঠিক আছে? ওখানে সব কিছু গুছামো, কারণ এখন তো ঘুমান লাগবো, তো গুছাই টুসাই দেন ঘুমামো। তো চলো গুছাই টুসাই সেটা, তারপরে তোমরা লগে আবার কথা হইতেছে। তো গাইস, আমি তো আজকে, ঠিক আছে, একদম টায়ার্ড হয়ে গেছি, মানে সারাদিন, মানে সারা রাত্র আজকে শুধু কাজ গেল, ঠিক আছে? তো তোমরা তো দেখাইলাম আজকে কি করলাম, ঠিক আছে? আজকে বার্থডেটা অনেকটা স্পেশাল মানে গেছে, আর অনেকটা এনজয় করছি আজকে, ঠিক আছে? তো চলো আবার দেওয়া হইব নেক্সট কোনো ব্লগে, ঠিক আছে? তো অক্ষণ দেবো আমি ঘুম, ঠিক আছে? এক ঘুমে হইব সকাল, তো আজকে ভিডিও এডিটিং করতাম না, তো আবার দেখা হইতেছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবার। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো আর বেশি কথা না কয়ে চলো ব্লগটা এখানে এন্ড করি, ঠিক আছে? টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।